রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই সরকারের নিরপেক্ষতা নিয়ে নানা প্রশ্ন তুলছে, তাহলে নির্বাচনকালীন সরকারের উপর রাজনৈতিক দলগুলো কিভাবে আস্থা রাখবে? না, সরকার তো নিরপেক্ষ না কোনোভাবেই। সরকার বরং বহুপক্ষ। আমরা দেখছি কখনো বিএনপি পক্ষ, কখনো জামাত পক্ষ, কখনো এনসিপি পক্ষ, আর আজকে আরেকটা নতুন পক্ষ রুমিন ফারহানা আমাকেও দিলেন। দেখেন, রুমিন একটা কথা বলেছেন, রুমিন যখন পার্লামেন্টে জামাতের পক্ষ হয়ে কথা বলেছেন তখন রুমিনকে কিন্তু লেডি রাজাকার উপাধি দেওয়া হয়েছিল। ইভেন বেগম খালেদা জিয়াকে জামাতের আমির ডাকা হতো তখন অনেক সময়। ইদানিং রুমিন যখন অনেক যুক্তিপূর্ণ কথা বলে, সেই যুক্তিপূর্ণ কথার বিপরীতে গিয়ে অনেকে তাকে পার্সোনাল ট্যাগিং করে, ভারতের দালাল হাবিজাবি বলে। ঠিক রুমিনও কিন্তু আজকে আমাকে সরকারের ট্যাগিং দিলেন আর কি। তো এটা ভালো। আমরা চাই যে নতুন প্রজন্ম যারা, তারা আগের আগল ভেঙে আসবে, কিন্তু দেখলাম যে তারাও ট্রেডিশন পথে হাঁটছে। এখানে একটা চমৎকার, আপনাকে ধন্যবাদ দিই জয়ী, যে আমি অ্যাডভোকেট আতিক এবং রুমিন ফারহানার কাছ থেকে দুইটা ফিডব্যাক পেলাম। একটা হচ্ছে আতিক বলছেন যে জামাত পিআর না হলেও ইলেকশনে যাবে, পিআর হচ্ছে তারা, কিন্তু আমি প্রচুর এভিডেন্স পেলাম যেখানে জামাতের সিনিয়র নেতারা বলেছেন পিআর না হলে তারা ইলেকশনে যাবেন না। আপনি খুঁজলেই পাবেন অনেকগুলো, আমির থেকে শুরু করে তাদের অনেকে বলেছেন। তো আতিক যেহেতু ইম্পর্টেন্ট একজন নেতা জামাতের, তো বোঝা যাচ্ছে যে জামাত এখান থেকে শিফট করেছে। আবার একইভাবে রুমিন যখন জুলাই সনদ প্রশ্নে কথা বললেন, আমরা কিন্তু ঐকমত্য কমিশনে দেখলাম যে সেখানে সালাউদ্দিন ভাই বলেছেন যে গণভোট এবং 106 এর মাধ্যমে হলেও ওনারা গণভোট মেনে জুলাই সনদটা আগে বাস্তবায়নের অঙ্গীকার করবেন। তো তাহলে রুমিন আজকে যেটা বললেন, তাহলে তার দলের পজিশন থেকে কি উনি সরে আসলেন, নাকি দলের পজিশনের সাথে তার পার্থক্য, এটা একটু ক্লিয়ার হলো না। এখন দেখেন, এই যে রুমিন একটা উদাহরণ দিলেন যে জিয়াউর রহমানের সময়ে এই ধরনের একটা কনস্টিটিউশনাল অর্ডার হয়েছিল, পরে সেটা পার্লামেন্টে রেটিফাই হয়েছে। তো এখনো তো একই কথাই, আমরা যত কিছুই করি পার্লামেন্ট তো রেটিফাই করতে হবে, আদার দেন পার্লামেন্ট তো নিজেই অবৈধ হয়ে যাবে। একটা কথা যে আসছে যে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ইলেকশন সম্ভব কিনা, আমি তো মনে করি সম্ভব না। কারণ ইলেকশন হবে কিসের ভিত্তিতে? এই সরকারের বৈধতার সূত্র কি? এই সরকারের বৈধতা, এই সরকারের সকল কার্যক্রমের বৈধতার দলিলই হচ্ছে জুলাই সনদ। সুতরাং জুলাই সনদকে নিয়েই তো আপনাকে ইলেকশনে যেতে হবে। কিন্তু মুজিবুর রহমান মঞ্জু, আমরা তো জুলাই ঘোষণাপত্রের 25 দফায় দেখেছি যে জুলাই সনদের বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। নির্বাচিত, শোনেন একটা কথা আছে, সেটা হচ্ছে এখানে যে ছোট বিতর্কটা বারবার আসছে, এগুলো অহেতুক বিতর্ক, যদিও আবারও আমাদেরকে করতে হয়। সেটা হচ্ছে নির্বাচিত পার্লামেন্টের দায়িত্ব হচ্ছে কনস্টিটিউশন অ্যামেন্ড করা, কিন্তু কনস্টিটিউশন পুনর্গঠন, কনস্টিটিউশনকে ফুললি রিশাফল করার পার্লামেন্টের এখতিয়ার নাই।